2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা পরিচালিত হয়েছিল সেই গণহত্যার কারণে যেই মামলা করা হয়েছিল সেই মামলার রায় আজকে ঘোষণা করা হয়েছে এবং মামলার রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে এবং এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি আনন্দযাত্রা বের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই আনন্দযাত্রাটি বের হয় এবং তারা এখানে এই মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছিল আজকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে যে মামলা হয়েছিল সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় এই দাবি অনেক আগে থেকে জানানো হচ্ছিল এবং এই দাবি অনেক আগে থেকে জানানো হচ্ছিল এবং এই মামলার শুনানিতে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ একাধিকবার বলেছে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সব ধরনের অপরাধের মূল মাস্টারমাইন্ড এবং তার হুকুমেই এই জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা পরিচালিত হয়েছিল। এই মামলার অপর আরো 2 আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আখতারুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং 3 আসামির মধ্যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আখতারুজ্জামান খান কামাল তারা এখন ভারতে অবস্থান করছে।